জয় মা বলো, জয় গুরুদেব। নমস্কার, অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার আলোচনা করব বক্রী শনির প্রভাব কেমন পড়তে চলেছে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের উপর, সেই নিয়ে শুরুতেই বলবো এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না এটা আপনার জীবনে 100% ফলিত হতে চলেছে। তার কারণ এটা কারোর ব্যক্তিগত লগ্নপুষ্টি নিয়ে আলোচনা নয়, এবং এইখানে বর্তমান পরিস্থিতি অনুযায়ী শুধুমাত্র শনিদেব বক্রী রয়েছে, এবং সেই বক্রী শনির প্রভাব প্রত্যেকটি রাশির ওপর কীরকম পড়তে চলেছে সেই নিয়ে আলোচনা আজ শুধুমাত্র কুম্ভ রাশির উদ্দেশ্যে বলবো। তো শুরুতেই বলবো যে কুম্ভ রাশি শনিদেবের নিজস্ব রাশি, এবং শনিদেব স্বক্ষেত্রে বক্রী হচ্ছেন। তো সুতরাং কুম্ভ রাশি আপনাদের ফার্স্ট হাউস। যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন, লগ্ন এবং শনিদেব বক্রী অর্থাৎ প্রভাব বাড়াচ্ছেন, বক্রী গ্রহের প্রভাব বেড়ে যায়, এর প্রভাব আপনাদের 12 নম্বর হাউস অর্থাৎ মকর রাশি, সেটিও শনিদেবের স্বক্ষেত্র, সেই হাউসের উপর কিন্তু পড়বে। তো শুরুতেই বলবো যে 12 নম্বর হাউসে প্রভাব ফেলবেন শনিদেব, তার মানে হচ্ছে যে আপনাদের বিদেশজনিত যে কোনো কাজে সফলতা পাবেন। তবে অনেক পুরনো সময় ধরে যারা চেষ্টা করছেন পড়াশোনার জন্য, ব্যবসার জন্য বা জবের জন্য, বিদেশ যাওয়া, দূরস্থান যাওয়ার জন্য, প্রমোশন পদোন্নতি নিয়ে বিদেশ বা অনেক দূরস্থানে যাওয়া, এবং সেক্ষেত্রে বাধা ছিল, সেই পুরনো বাধা বা সেই পুরনো প্রচেষ্টা যেটা এখনও সফল হননি, তা কিন্তু এইবার সফল হতে পারে এই সময়কালীনের মধ্যে। অর্থাৎ জুন মাসের 30 তারিখ থেকে যে নভেম্বরের 15 তারিখ পর্যন্ত শনিদেব বক্রী থাকবেন সেই সময়কালীনের মধ্যে। এছাড়াও পুরনো যে কোনো বিবাদ, ঝগড়া, ঝামেলা, সম্পত্তি নিয়ে যদি হয়ে থাকে, কোর্টের ব্যাপার যদি হয়ে থাকে, সেগুলো কিন্তু নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়কালের মধ্যে। তাই প্রচেষ্টা প্রয়াস করে যান। এবং 1 নম্বর হাউসে শনিদেবের বক্রী স্বক্ষেত্রে, মানে শনিদেব নিজের ঘরকে খারাপ করবেন না যদিও, তাই ইমিউনিটি সিস্টেম ভালো হবে, আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এবং অনেক পুরনো সময় থেকে যদি আপনারা কোনো শারীরিক সমস্যায় ভুগে থাকেন, যা পুরোপুরি হয়তো সেরে উঠছিল না, এরকম কোনো সমস্যা থাকলে বা পুরনো যে কোনো শারীরিক সমস্যা কিন্তু নিষ্পত্তি হওয়ার সুযোগ রয়েছে এই সময়ের মধ্যে, এই জুন থেকে 15ই নভেম্বরের মধ্যে শনিদেবের কৃপায়। বন্ধুরা, শনিদেবের দৃষ্টি 3 নম্বর দৃষ্টি আপনাদের 3 নম্বর হাউসেই পড়ছে। তার মানেই হচ্ছে যে আপনাদের কর্মজীবনে কর্মব্যস্ততা বাড়বে, এবং আপনারা কিন্তু আপনাদের মস্তিষ্ক চঞ্চল অস্থির থাকবে কর্মের জন্য। আপনারা এক জায়গা থেকে আরেক জায়গা বেশি করবেন কর্মের জন্য, অর্থাৎ 3 নম্বর ভাব হচ্ছে পরাক্রম ভাব, এবং যার জন্য আপনাদের কিন্তু কাজের জন্য কিন্তু একটু ট্রাভেলিং বেশি হতে পারে। বাড়ি থেকে দূরস্থানে গিয়ে, বাড়ি থেকে বেশ কিছুটা দূরে গিয়ে কোনো কাজ করতে হচ্ছে, এরকম হতে পারে। যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা কিন্তু যেমন কর্ম সেরকম ফলাফল পাবেন, অর্থাৎ মিশ্র ফলাফল পাবেন। আপনারা যদি পরিশ্রম প্রয়াস না করেন, পরিশ্রম প্রয়াস যদি ভালো মতন করেন, তাহলে আপনারা পড়াশোনার ক্ষেত্রে, কম্পিটিটিভ এক্সাম বা যে কোনো অ্যাডমিশনের ক্ষেত্রে ভালো ফলাফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু বিষয়টা একই রকম। যারা তন্ত্র মন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য বিশেষ করে আধ্যাত্মিকতা, আপনাদের স্পিরিচুয়ালিটি বাড়বে, সেই জন্য ভালো আপনাদের পক্ষে যেটা। এবং আপনারা যারা বিদেশ বা দূরস্থানে যাওয়ার প্রচেষ্টা করছেন পড়াশোনার জন্য, তাদের কিন্তু এই সময়কালীনের মধ্যে সফলতা হতে পারে। লাভ রিলেশন নিয়ে বলবো যে আপনাদের মোটের উপর একরকম যাবে, মিশ্র ফলাফল পাবেন। তবে মাঝে মাঝে মনে ভুল বোঝাবুঝি হতে পারে, পুরনো কথা টেনে নিয়ে এসে ঝগড়া, ঝামেলা, বিবাদ হতে পারে, পুরনো স্মৃতি টেনে নিয়ে এসে মনে দুঃখ কষ্ট পেতে পারেন আপনারা। তাই নিজেদের সম্পর্ক উন্নত করুন, একে অপরকে ভুল বুঝবেন না। মন মাঝে মাঝে কিন্তু উদাসীন হতে পারে, মাঝে মাঝে হতাশা কাজ করতে পারে মনের মধ্যে। তো আপনারা নিজেদের সম্পর্ক উন্নত করুন, একে অপরকে মন থেকে খুশি করার চেষ্টা করুন, তাহলে মোটের উপর আপনাদের বেশ ভালো যাবে এই সময়টা। যাদের ব্যক্তিগত লগ্ন কুষ্ঠিতে শনিদেবের স্থিতি অত্যন্ত খারাপ, দশা খারাপ চলছে, এরকম যারা রয়েছেন তাদের বাদ দিয়ে কিন্তু বাকিদের জন্য বললো পুরনো প্রেম ফেরত আসতে পারে। তবে নতুন সম্পর্কে গেলে কিন্তু সেটা ক্ষণস্থায়ী হতে পারে। এবং আপনাদের 7 নম্বর হাউসে শনিদেবের কিন্তু 7 নম্বর দৃষ্টি পড়ছে, যার জেরে কিন্তু আপনাদের বিবাহিত জীবনে 7 নম্বর হাউসটা কিন্তু সূর্যদেবের হাউস, এবং তার উপর শনিদেবের দৃষ্টি পড়ছে। যদিও শনিদেব প্রভাবশালী, তো সুতরাং আপনাদের কর্মজীবন, স্বামী স্ত্রী যারা জব করেন তাদের কর্মজীবনে কিন্তু কর্মব্যস্ততা হবে, প্রমোশন পদোন্নতি হতে পারে, তবে একটু ধীরে ধীরে হবে। শনিদেব ধীরগতির প্ল্যানেট, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। এবং ইগোর সমস্যা ভীষণ মাত্রায় হবে, একে অপরের কথা শুনবো না, আর্গুমেন্ট করবো, এরকম একটা মনোভাব হবে। একে অপরকে ডোমিনেট করার কিন্তু প্রচেষ্টা হবে, অর্থাৎ একে অপরের কথা অবাধ্য হতে পারেন আপনারা। এই বিষয়টি খেয়াল রাখবেন, যার জেরে কিন্তু কলহ হতে পারে। পুরনো কোনো কথা টেনে নিয়ে এসে, পুরনো কোথাও কোনো ঘটনা টেনে নিয়ে এসে সেই কথা আলোচনা করে দুঃখ কষ্ট কলহ হতে পারে আপনাদের মধ্যে। তবে কর্মের জায়গাটা কিন্তু ভালো থাকবে, অর্থনৈতিক পরিকাঠামো ভালো হবে, অর্থাৎ কর্মের দ্বারা কিন্তু ভাগ্যের উন্নতি হবে এই সময়কালীনের মধ্যে। বাড়ির যারা বড় রয়েছে, পিতামাতা, শ্বশুর শাশুড়ির স্বাস্থ্যের খেয়াল রাখবেন। বড়দের সঙ্গে কিন্তু কথা
কাটাকাটি বা বড়দের কথা অবাধ্য হওয়া, বড়দের সঙ্গে মতবিরোধ হওয়া এই সম্ভাবনা রয়েছে। এই বিষয়টি খেয়াল রাখবেন। এবং মাঝে মাঝে আপনাদের সন্তানরা কিন্তু একটু অবাধ্য হতে পারে এই সময় চলাকালীন। এবার বলবো যারা ব্যবসায়ী রয়েছেন, যারা সরকারি বেসরকারি চাকরি করেন, আগেই বলেছি কিন্তু যে 3 নম্বর ঘরে দৃষ্টি রয়েছে, তার মানে আপনাদের কর্মব্যস্ততা বাড়বে। বাড়ি থেকে কোনো দূরস্থানে বা একটু দূরে গিয়ে কাজ করতে হতে পারে, অথবা বেশি ট্রাভেলিং হতে পারে, বেশি একটু ছুটোছুটি হতে পারে। তবে কর্মস্থানে কিন্তু শনিদেবের দৃষ্টি রয়েছে। শনিদেব কিন্তু কর্মেরই দেবতা, ন্যায়ের দেবতা, পরিশ্রমের দেবতা। অর্থাৎ পরিশ্রম যারা করছেন, প্রচেষ্টা করছেন, তাদের কিন্তু কর্মব্যস্ততা বাড়লেও সফলতা হবে ধীরে ধীরে। অর্থনৈতিক পরিকাঠামো আরও ভালো হবে ধীরে ধীরে এই সময় চলাকালীন। পুরনো কোনো টাকা আটকে থাকলে, পুরনো কোনো পেমেন্ট আটকে থাকলে তা কিন্তু পেতে পারেন এই সময় চলাকালীন। ব্যবসায়ীরা কিন্তু মোটের ওপর যে কোনো শুভ কিছু করতে পারেন আপনারা এই সময়। বুঝে শুনে করবেন একটু। জমি বাড়ি ক্রয় করা, কোনো নতুন ব্যবসা শুরু করা, এগুলো করতে পারেন। পার্টনারশিপে নতুন ব্যবসা শুরু করতে পারেন। তবে হ্যাঁ, পার্টনারশিপে যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ব্যবসায়ী কর্মে সফলতা হলেও আপনাদের কিন্তু নিজেদের পার্টনারের মধ্যে মতবিরোধ হতে পারে, একে অপরের কথা অবাধ্য হব এরকম মনোভাব হতে পারে। সুতরাং সম্পর্ক উন্নত করুন যারা পার্টনারশিপে ব্যবসায়ী রয়েছেন তারা। বন্ধুরা, এবার স্বাস্থ্য নিয়ে বলবো যে মাঝে মাঝে একটু ব্যথা ট্যাথার সমস্যা হতে পারে, পায়ে ছোটোখাটো চোট আঘাত লাগতে পারে, বা মাথায় লাগতে পারে ছোটোখাটো চোট আঘাত, বদহজম হতে পারে, একটু স্কিনের সমস্যা, ইনফেকশন, বুকজনিত কোনো সমস্যা হতে পারে। যে কোনো যারা পুরনো সমস্যায় ভোগেন বিশেষ করে তাদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। হার্টের, লাংসের এরকম রিলেটেড কোনো সমস্যা হতে পারে। এছাড়াও চোখ ঝাঁঝা করা, মাথা যন্ত্রণা করা, মাথায় পায়ে চোট আঘাত লাগা, সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন। তো আসলে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং প্রতিকার নিয়ে বলবো, শনির প্রভাব প্রত্যেকটি রাশিতেই পড়বে, বক্রির প্রভাব, এবং বেশ কিছু রাশি কিন্তু কয়েকটা রাশি শনির 7.5 এবং ঢাইয়া চলছে। সকলের উদ্দেশ্যে বলবো শনিদেবের মন্দিরে গিয়ে শনিবার পুজো দেন। এবং মাসে যদি প্রত্যেক সপ্তাহে না পারেন তাহলে অন্তত 1 সপ্তাহ বা 2 সপ্তাহ গিয়ে বজরঙ্গবলী মন্দিরে পুজো দিতে পারেন। বাড়িতে কিন্তু রোজ হনুমান চালিসা পাঠ করলে অত্যন্ত ভালো প্রতিকার হবে। এলাকায় কালো কাক থাকলে বাড়ির ছাদে বা উঠোনে রোজ কাকদেরকে বা পাখিদেরকে কিছু খাবার খাওয়ান। এটা সারা জীবন করতে পারেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।